ইনহেলার নিয়ে আবার অনেকের ধারণা হচ্ছে ইনহেলার একবার শুরু করলে আজীবন নিয়ে যেতে হবে, কারণ ওটা একটা আসক্তি বা নেশা। সত্যিই কি ইনহেলারের এত মারাত্মক সাইড এফেক্ট আছে? একদমই না, ইনহেলারটা শুধুমাত্র একটি যন্ত্র যেটা আপনার লাংসে সরাসরি ওষুধটা পৌঁছে দিচ্ছে। এবার কি ওষুধ পৌঁছচ্ছে সেটা তো হচ্ছে ডিপেন্ড করছে কি রোগ তার ওপর। যেটা বললাম যে যদি ধরুন পোস্ট ভাইরাল কাফ বা পোস্ট অ্যালার্জিক কাফ যদি হয়ে থাকে, সেটা যেটুকু সময় অবধি আপনার ইরিটেশনটা আছে সেইটুকু নিলেই হবে, প্রায় 2 সপ্তাহে দিনে 2বার করে নিলেই সাফিসিয়েন্ট, তারপর আর লাগবে না। যদি অ্যাজমা হয়ে থাকে, অল্প মাইল্ড গ্রেডে অ্যাজমা থাকে, মানে একদম মাইল্ড যেটা স্টেজ 1 বা 2, সেটাতে যখন সমস্যা শুধু তখন নিলেই হবে। এবার যদি একটু বেশি স্টেজ হয়, গ্রেড 3 বা তার বেশি হয়, তখন কিন্তু ডেলি নেওয়ারই আমাদের ইন্ডিকেশন আছে, কিন্তু সেটা সবসময় না। যদি ধরুন ডেলি নিয়ে পেশেন্ট ভালো আছে, তাহলে 3 মাসে পর ওটা যখন সমস্যা হচ্ছে শুধু তখনই শিফট করে দেওয়া যেতে পারে, পেশেন্ট কীরকম রেসপন্ড করছে তার উপর। এই যে আমাদের একটা ধারণা আছে, এটা মেন সমস্যাটা যেটা আসছে এটা সিওপিডি থেকে। কেন? কারণ যাদের ধরুন ছোটোবেলায় অ্যাজমা ছিল, তারা ওটাকে সাধারণ ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এইসব বলে ট্রিটমেন্ট করালেন না, করিয়ে তারপর ওটা হচ্ছে সিওপিডিতে পরিণত হলো। এবার পরিণত যখন হয়ে গেছে, তখন অলরেডি লাংয়ের মধ্যে একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছে, যেটা ইনহেলার দ্বারা ঠিক করা সম্ভব না। তো সেই যে সময় আর কি লাংটা পুরোপুরি অলরেডি ড্যামেজ হয়ে গেছে, ইনহেলার নিয়ে কাজ করবে না, তখন তো ইনহেলার যেটুকু রিলিফ দিচ্ছে সেটা তো তাকে লাইফ লংই নিতে হবে।